হ্যালো ভিউয়ার্স, সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগতম। চিংড়ির ঘি রোস্ট এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে খাবে সে তো আপনার প্রশংসা করবেই, সাথে সাথে এই রেসিপিটিও জানার চেষ্টা করবে। এটি পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে এটা আপনারা অনায়াসে তৈরি করতে পারেন। মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ আমি নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, আর মাঝের যে শিরাটা থাকে সেটাও ফেলে দিতে হবে। এতে এখন সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে প্রায় 5 থেকে 7 মিনিট আমি রেখে দিব। অপরদিকে রোস্টের জন্য আমি একটি মশলা তৈরি করে নিব। দিব 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, 8 থেকে 10টা কালো গোলমরিচ আর হাফ চা চামচ পোস্ত। এখন মিডিয়াম ফ্লেমে সবকিছু একটু হালকা করে ভেজে নেব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখনই আমরা চুলা থেকে মশলাটাকে উঠিয়ে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমি উঠিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিব। আমি আগে থেকে একটি বাটিতে সামান্য পরিমাণ গরম জল নিয়ে 3টি শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম। এখন ভাজা মশলাটা কিছুটা ঠান্ডা হলে এতে দিব ভিজিয়ে রাখা শুকনো মরিচ, 3 কোয়া রসুন, টুকরো করে নেওয়া কিছু আদা আর 5 থেকে 6টা কাঠবাদাম। কাঠবাদামের পরিবর্তে আপনারা যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। এই সমস্ত মশলাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটাই চিংড়ি মাছের রোস্টের এই রেসিপিটির টেস্টকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এরকম একটা মসৃণ মশলার পেস্ট আমরা তৈরি করে নিব। এরপর তেল গরম করে আমরা লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে হালকা করে ভেজে নিব। খুব বেশি সময় ধরে চিংড়ি মাছটা ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যাবে। প্রতি সাইড 1 মিনিট করে ভেজে উঠিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। লাইক শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এভাবে 1 মিনিট করে 2 সাইড ভেজে আমরা এক এক করে চিংড়ি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিব। এই ক্ষেত্রে আমি মাছ ভাজার জন্য সাদা তেল ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে ঘি ইউজ করতে পারেন। যেহেতু মাছটার গ্রেভি তৈরি করার জন্য আমি ঘি ইউজ করব, তাই মাছটা ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করেছি। যেহেতু চিংড়ি মাছের ঘি রোস্ট, তাই পরবর্তী স্টেপটা আমি ঘিতেই রান্না করব। ঘি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। ঘিটা গরম হয়ে এলে আমরা পেঁয়াজ কুচি দিব 1 কাপের মতো। এই রান্নাতে পেঁয়াজ কুচি কিছুটা বেশি পরিমাণেই লাগে। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজা হবে না, সামান্য নরম করে ভেজে নিব। এখন দিচ্ছি একটা তেজপাতা আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ঘিতে ভাজার ফলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমরা তৈরি করে রাখা রোস্টের মশলাটা দিয়ে দিব। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে পোস্তদানা আর বাদাম দেওয়া আছে, তাই কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা ফেটিয়ে রাখা টক দই দিব। টক দই দিব প্রায় 2 টেবিল চামচের মতো। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন, তা না হলে দইটা কেটে যেতে পারে। আরও 2-1 মিনিট টক দইয়ের সাথে মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে ভাজা হলে এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিব কটা কাঁচামরিচ। কাঁচামরিচের এক সাইডটা একটু ভেঙে দিয়েছি, এতে করে ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন এতে দিচ্ছি 1/2 কাপের মতো জল। খুব বেশি জল এখানে ব্যবহার করা যাবে না, কারণ এর গ্রেভিটা কিছুটা মাখা মাখা হবে। সবকিছু ভালোভাবে নাড়িয়ে আমি ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিট। মিনিট 7 পর আমি ঢাকা খুলে দিব স্বাদ মতো চিনি আর দিব প্রায় 1/2 চা চামচের মতো গরম মশলা বাটা। গরম মশলাটাকে বেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঝোলটাকে আরো কিছুটা কমিয়ে নিব। যখন মশলা থেকে তেলটা বের হয়ে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব আর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। প্রায় 10 মিনিট পর আমরা চিংড়ির ঘি রোস্টটা পরিবেশন করব। এটা খেতে এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আজ এখানেই রাখছি, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।